আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? শুভ দুপুর সবাইকে। কে কোথা থেকে লাইভ দেখছেন এবং কে কোথা থেকে লাইভ দেখছেন, যে যেখান থেকে লাইভ দেখছেন, লাইভে জয়েন হওয়ার জন্য সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। সবাইকে লাইভে স্বাগতম। এখন যদিও সময়টা একটু ব্যস্ত সময়, লাঞ্চ আওয়ার শেষ হয়ে গেছে, এই মুহূর্তে লাইভে খুব একটা জয়েন্ট হওয়ার সম্ভাবনা নেই। তারপরেও যারা জয়েন্ট হচ্ছেন বা আমার লাইভ চলাকালে যাদের আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমার সাথে লাইভে যুক্ত হয়েছেন অলরেডি দুজন, আপনাদেরকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। তো কে কোথা থেকে লাইভ দেখছেন? আমার কথা শোনা যাচ্ছে এবং আমার সাথে লাইভে জয়েন হওয়া যারা এই মুহূর্তে আমার কথা শুনতে পাচ্ছেন, প্লিজ বলবেন কথা শোনা যাচ্ছে কিনা এবং কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন। আমি নতুন করে কিছু বলার নাই, আমি আপনাদের শুভাকাঙ্ক্ষী এবং আপনারা আমার শুভাকাঙ্ক্ষী, এতটুকুই। আর নিজের পরিচয় এর বাইরেও যে পরিচয়, আমরা একে অপরের শুভাকাঙ্ক্ষী। আমি জানি যে একটা বিষয় আছে, যেটা হচ্ছে মানুষ বলে যে যত বিপদ তত ঐক্য, আর যেখানে বিপদের সম্ভাবনা নেই সেখানে ঐক্যতারও সম্ভাবনা নেই। যেখানে ঐক্যতা নেই সেখানে আসলে আমি অবাক হই যেটা দেখে, যে একটা পরিবারে 5 জন 7 জন যে কয়জনই সদস্য থাকি না কেন, আমরা একে অপরের সাথে যতটা না মেলবন্ধন, যতটা না সুসম্পর্ক থাকে, কিন্তু এই মানুষগুলোই যখন মনে করেন আমার দেশের বাইরে যখন আমরা থাকি, বিশেষ করে যখন বিদেশ বলি আমরা যেটাকে, বিদেশে বাংলাদেশ থেকে কে কোন জেলার এটাও ভুলে যাই। জাস্ট যখনই শুনি বাংলাদেশি, তার সাথে একটু সাক্ষাৎ করার জন্য তাকে মানে এতটা আপন মনে হয়। কিন্তু পরিবারে যখন আবার এক জেলা থেকে আরেক জেলায় থাকি, বিদেশে যেমন বাংলাদেশে একজনকে দেখলে যতটা আপন মনে হয়, যত আবার সেখানে রক্তের সম্পর্ক বা আত্মীয়তা কিছুই না, জাস্ট সেও বাংলাদেশি আমিও বাংলাদেশি, এই যে একটা মায়া বা টান অনুভব হয়। আবার ধরেন নিজের জেলা ছেড়ে যখন আমরা অন্য জেলায় যাই, তখনও যদি মনে হয় যে আমার জেলার কেউ এখানে আছে, তাকেও অনেকটা আপন মনে হয়। মানে দূরবর্তীতায় আপনটাকে আমরা স্পষ্ট করে বুঝতে পারি এবং কাছে থাকা মুহূর্তে পরিবারের আপনজনদেরকেও বিরক্ত লাগে, পরপর লাগে। আর ফেসবুকের সম্পর্ক সেটা দূরবর্তীতারই সম্পর্ক, তারপরেও একে অপরের সাথে যতটুকু বন্ধুত্বপূর্ণ এবং সহানুভূতিশীল আচরণ আমাদের হওয়া দরকার, তা আমি যথেষ্ট পরিমাণে পেয়েছি বা পাই আপনাদের কাছ থেকে। সম্মান, স্নেহ, ভালোবাসা কোনোটারই কমতি নাই। আসলে এটা অচেনা বা দূরবর্তী, তার কারণে আমার মনে হয় যে একটু বেশি আর কি, যেটা আমি প্রথমে বললাম যে যত দূরবর্তীতা, যতটা অচেনা, সেখানে চেনা মুখ খুঁজে বা যখন আমরা বিদেশে থাকি তখন বাংলাদেশে একজন মানুষকে আমি যতটা আপন মনে করি, আবার যখন আমি দেশে থাকি, গ্রামে থাকি, একটা পরিবারে ভাই বোন বা মা বাবা কাছে থাকি, তখন কিন্তু ওই আপনত্বটা ফিল হয় না। এই দূরবর্তী থাকার কারণে মানুষ আপন হয়ে ওঠে বেশি। মানিক ভাই, আসসালামু আলাইকুম।
তাই সম্পর্কগুলোর গুরুত্ব দিয়ে সম্মানের সাথে শ্রদ্ধার সাথে আমি মনে করি প্রত্যেকটা সম্পর্কই আমরা রিনিউ করে নিতে পারি। যে সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে বা ভেঙে যাওয়ার সম্ভাবনায় আছে অথবা যে সম্পর্কগুলোর যত্ন নেই, অবহেলায় আছে, প্রত্যেকটা সম্পর্কই আমরা মনে করি যত্ন করা উচিত এবং যেটা পুরনো হয়ে গেছে সেটাকে রিনিউ করা উচিত। তো সময়ের অভাবেই হোক আর যে কারণেই হোক, আমরা যেখানে যার যার অযত্ন বা অবহেলাটুকু লক্ষ্য করব সেখানেই আমরা যত্নের সহিত আবার রিনিউ করার চেষ্টা করব প্রত্যেকটা সম্পর্ক। সেটা হতে পারে বন্ধুত্বের বা সন্তানের সম্পর্ক, বাবা মায়ের সম্পর্ক, ভাই বোন, যেটাই হোক না কেন প্রত্যেকটা সম্পর্কই আমরা যত্ন করব এবং যত্ন করে লালন করব। সেটা যতদিন বেঁচে থাকবো আমৃত্যু চেষ্টা করব রাখার, এবং সেই জায়গা থেকে সবাই সবার চেষ্টা অব্যাহত রাখি। ভালো থাকি সবাই। আসসালামু আলাইকুম।